যেমন মাস্টার মাইন্ড ছিল আছে, আখতারুজ্জামান শেষ হয়ে যায়নি। টোটাল হচ্ছে কিলার হচ্ছে 8 জন আছে মাস্টার মাইন্ড সহ। বলছি যে সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন, এই 7 জনই অ্যারেস্ট। আর মাস্টার মাইন্ড বা মোটিভ, পরিকল্পনাকারী, অর্থদাতা এগুলি তো অন্য বিষয়। আমরা বলেছি কিলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছে। আর যে কথাটা বলেছেন, অবশ্যই এখনো আমাদের কাছে শাহিন মাস্টার মাইন্ড, কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন, তার পাসপোর্ট দিয়ে তার সাথে ডিল করে এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো শাহিনই করেছে। এবং শাহিন সেখানে শেষ করে 10 তারিখ ইনি বাংলাদেশে ফিরে এসেছেন। যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণ করা যে 7 জন, তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায়, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া। 19 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে 20 তারিখে কিন্তু শাহিন সে প্রথমে দিল্লি থেকে মানে নেপাল থেকে দুবাই হয়ে উনি তার ইউএস সিটিজেন, সেই ইউএস পাসপোর্ট, সে সেখানে চলে যান। এখন আমাদের কাজ চলছে, আমরা অলরেডি আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি তাদের সাথে, কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এখানে, হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড। এবং আমি মনে করি যেহেতু মোস্ট নেটফুল কান্ট্রি হল ইন্ডিয়া, তারাও চেষ্টা করবেন এবং তারা খুব আন্তরিকতার সহিত ইন্ডিয়ার চেষ্টা করছে। এবং হয়তো ডিএনএ টেস্ট শেষ করার পরে হয়তো তারা, আমরা মনে করি মানে মোটামুটি এটা মানে আমাদের যে তদন্ত প্রায় একটা মানে কনক্লুসিভ পর্যায়ে আমরা আছি। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেফতারিত ফয়সাল সাজিদ, তার হাতে ছিল ক্লোফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলে। তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আমাদের কথা হলো আমাদের টিম, আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশন, তারা অত্যন্ত পরিশ্রম করে, আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায়, জিয়াদ হলাদার। আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে, আমরা তথ্য দিয়ে নেপাল পুলিশকে সহায়তা করেছি, সিয়াম, কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্টি রহমান, তানভীর, তারপরে হলো শিমুল ভুইয়া। গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল সাহাজি এবং মুস্তাফিজকে। এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরো 2 জন গ্রেপ্তার আছে। এই পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে 7 জন, এবং 7 জনের মধ্যে অলরেডি এর আগে 4 জন 164 করেছে। আর আমাদের গতকাল যে মানে মূল যে মানে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল সাজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব, এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। কারণ ভাই এই যে বডি বিষয়ে বা সকালবেলা 13 তারিখ সকালবেলায় শুধুমাত্র গোপাল বাবুর বাসা থেকে যখন বের হয়ে তাকে ওই বিধানসভার পার্কের পাশে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে রিসিভ করেছেন, তা না, রিসিভ করে তিনি শিমুল ভুইয়ার সহ বাসায় নিয়ে গেছেন। পাশাপাশি সে ওই যে তারা তাকে মানে তাকে বিবস্ত্র করবে এবং তাকে চেয়ারে বেঁধে রাখবে, সে চেয়ারটাও সে 17,000 টাকা দিয়ে সে মানে কলকাতার একটা মার্কেট থেকে সে কিনে এনেছে। ফুলুর ফ্রম সে কিনে আনছে, এবং যে হত্যাকাণ্ডের যে ছড়ি টড়ি সেগুলো সিয়াম এনে দিয়েছে
ফয়সাল সাজে গেছে, ফয়সাল সাজির বাসায় নিয়ে এসছে। ধন্যবাদ।